শুভদীপ দা পুষ্পকরণে সুস্বাগতম। নমস্কার দাদা, কেমন আছেন? খুব ভালোবাসি দাদা। তারকনাথ ভার্মি কম্পোস্ট, আপনার ভিডিওকে প্রচুর মানুষ প্রচুর ভালোবাসা দিয়েছে। প্রচুর মানুষ আমাকে ফোন করে, হোয়াটসঅ্যাপ করে, আপনার থেকে মাল নিয়েছে, তারা খুব প্লিজড। এক কথায় বলতে গেলে তারা আনন্দে অভিভূত, তারা খুব ভালোবাসা দিয়েছেন। এক কথা বলুন। কিছু বলার নেই, অ্যাকচুয়ালি যারা মেসেজ করছেন, যারা করছেন না, তারা এক্সিডেন্ট, তারাই ভালো। এনারাই আসল গুণগ্রাহী তারকনাথ ভার্মি কম্পোস্টের। আজকে তারকনাথ ভার্মি কম্পোস্ট দর্শক ছাড়া, কাস্টমার ছাড়া শূন্য। আজকে দর্শকেরাই এই জায়গায় তারকনাথকে নিয়ে গেছে। ওনারা যেমন ফিডব্যাক দিচ্ছেন, ওনাদের থেকেই ফিডব্যাক পেয়ে আমরা একটার পর একটা পরিবর্তন করছি এবং নিজেদেরকে ডেভেলপ করার চেষ্টা করছি। এবং অয়নদাকে বিশেষ করে ধন্যবাদ। আপনি প্রতিনিয়ত যেভাবে আমাদেরকে পাশে থেকেছেন, পাশে থেকে যেভাবে বলেন, যেভাবে কাজ করলে সুবিধা হয়, সেই যে গাইডটা দেন সবসময়, এর জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। এবং এছাড়া পুষ্পকাহনের সমস্ত দর্শক যারা আমাদের সঙ্গে আছেন এবং যারা আমাদের সঙ্গে নেই, তাদের প্রত্যেককে অসংখ্য প্রণাম জানিয়ে আজকের প্রতিবেদন শুরু করছি। আচ্ছা, এবার আমরা তাহলে দেখব তারকনাথ ভার্মি কম্পোস্ট স্টোরে কি কি পাওয়া যায়। গাছের আনুষঙ্গিক সব ভিডিওতে আমরা দেখাই, আজকের ভিডিওতে আমরা খুঁটিয়ে দেখব, পুরো স্টোরটাকে ভিজিট করব। যারা গাছ করছেন তারা সম্পূর্ণ ভিডিও দেখবেন। নতুন যুক্ত হয়েছেন, কাইন্ডলি চ্যানেলটা সাবস্ক্রাইব করে ভিডিওটা দেখবেন। চলুন শুরু করি আজকের ভিডিও। এবার এখানেতে আমি শুরু করি সর্ষে দিয়ে। সর্ষে আমরা দুটো কোয়ালিটি সর্ষে বিক্রি করি, একটা হচ্ছে সর্ষের চটি এবং সর্ষের ডাস্ট। সর্ষের চটিটা দেখলে বুঝতে পারবেন, এটা দেখুন, এটা তো সর্ষের চটি সব জায়গায় পাওয়া যায়, কিন্তু এটা স্পেসিফিকেশন তারকনাথে কি আছে, একদম শুকনো, ড্রাই এবং বেস্ট কোয়ালিটি। এবং এইটা হচ্ছে সর্ষের ডাস্ট, দারুণ নাইট্রোজেন সমৃদ্ধ সর্ষে খোল, খুব ভালো কোয়ালিটি, খুব রিজনেবল দামের মধ্যে তারকনাথ ভার্মি কম্পোস্ট থেকে সংগ্রহ করতে পারেন। সিং এরপরে আসে সিং কুচি। সিংয়ের আমরা তিনটে ভ্যারাইটি আমরা বিক্রি করি। এটা একটা সিংয়ের ফ্লেক্স আছে, ফ্লেক্স, আচ্ছা ঠিক আছে, অনেকে সিং চাচাও বলে, এটাকে সিংয়ের ফ্লেক্স আছে। এছাড়া সিংয়ের আমরা একটা বিক্রি করছি, দেখুন, ডাস্ট এবং ফ্লেক্স 50% মতো দেওয়া আছে, 50% ডাস্ট আছে, 50% ফ্লেক্স আছে। এছাড়া একটা সিংয়ের কোয়ালিটি আছে, সেটা হচ্ছে এইটা। এবার কি বলবেন তফাৎ কি আছে? নিশ্চয়ই তফাৎ আছে, দামের তো তফাৎ আছে। এবং এর সব থেকে বড় তফাৎ যেটা হচ্ছে, সেটা হচ্ছে কোনটা কাস্টমার চাইছেন তাড়াতাড়ি মেশাতে, তাড়াতাড়ি কাজ চাইছেন, আবার কোনোটাই কাস্টমার চাইছেন একটু দেরিতে। তো যেটা যেমন কাস্টমার যেমন ভাবে চাইছেন সেরকমই কিন্তু তারকনাথ পরিষেবা দিচ্ছে। সেই জন্য 3 রকম কোয়ালিটির সিং এখানেতে আমরা অ্যাভেলেবেল করেছি। বেশ। আচ্ছা, এরপরে চলে আসি আমরা বাদাম খোল। বাদাম খোল তো এর আগে আপনারা দেখেইছেন, এই গরমের দিনে সব থেকে মানে দরকারি প্রোডাক্টগুলোর মধ্যে একটা হচ্ছে অন্যতম বাদাম। বাদামের ডাস্টও আমাদের কাছে অ্যাভেলেবেল আছে। বাদামের ডাস্টের কোয়ালিটি দেখুন। এছাড়া বাদামের চটি। আচ্ছা, বাদামের চটিটাও অ্যাভেলেবেল? বাদামের চটিও অ্যাভেলেবেল। এখান থেকে ন্যায্য মূল্যে বাদাম খোলের চটিও আপনারা সংগ্রহ করতে পারেন। খুব সুন্দর। আচ্ছা, তারপরেতে চলে আসি হাড় গুঁড়ো। হাড়ের আমরা কিন্তু এখানে দুটো কোয়ালিটি, 3টে কোয়ালিটিকে মেনটেন করছি। এটা হচ্ছে হাড়ের একটা বড় দানা, কোয়ালিটি দেখুন। যারা চাইছেন একটু দেরিতে কাজ হোক, একটু বড় দানা, একটু সময় আছে তাদের হাতে, তারা কিন্তু এইটা ব্যবহার করবেন। আচ্ছা, যারা চাইছেন একটু দেখাই কাছ থেকে, দেখুন এর প্রচুর স্টক রয়েছে কিন্তু। হ্যাঁ, আপনারা দেখতে থাকুন ভিডিওটা, তাহলে আপনারা বুঝতে পারবেন। এটা কিন্তু মিডিয়াম কোয়ালিটির ডাস্ট, মানে ডাস্টও আছে, দানাও আছে। এটা কিন্তু অ্যাভারেজ মিশবে, মেশার মানে মাধ্যমটা হচ্ছে মাঝামাঝি। আচ্ছা, এরপরে আসি আমরা একটা স্টিম বোন ডাস্ট। এটা কিন্তু পাউডার ফরমেশনে আছে। এটা কিন্তু যারা তাড়াতাড়ি কাজ চাইছেন তাদের জন্য স্টিম বোন ডাস্ট কিন্তু অপরিহার্য একটা উপাদান। আচ্ছা, মানে কুইক রিলিজ। ঠিক। আচ্ছা, তারপরে আমাদের এখানে নিমখোল তো বলার নেই কিছু, অত্যাধুনিক নতুন খুব সুন্দর গুণগত মান সমৃদ্ধ নিমখোল। এই নিমখোল ব্যবহার করলে যারা করেছেন বা করছেন বা করতে চাইছেন তারা আসুন, এসে দেখুন। এই কোয়ালিটির অনবদ্য প্রোডাক্ট এটা একটা, আসলে কিন্তু খুব ব্যবহার করলে ভালো রেজাল্ট অবশ্যই পাবেন। এছাড়া আপনারা কোকো ব্রিক্স দেখেছেন, কোকো ব্রিক্সও দেখানো হয়েছে। এবারে তো চলে আসি আপনার কাছে লেদার মিল। একটু এদিকটা আসুন, তাহলে আমাদের দেখা যাবে। লেদারের আমার কাছে দুটো কোয়ালিটি আছে। এটা একটা বড় দানার লেদার আছে, বড় দানার লেদার, ঠিক আছে, লেদার মিল, হ্যাঁ লেদার বলে। আর একটা লেদার আছে হচ্ছে ছোট দানা। আচ্ছা, এটা ছোট দানা লেদার মিল। খুব সুন্দর। ঠিক আছে, দেখুন স্টক দেখুন বন্ধুরা, আপনারা প্রচুর কিন্তু এখানে স্টক রয়েছে। আচ্ছা, তারপরের প্রোডাক্ট দেখাচ্ছি গোবর সার। যেটা দেখালেন, দেখুন 1.5 বছর থেকে 2 বছরের পুরনো গোবর সার, অসাধারণ কোয়ালিটি, একদম শুকনো দুর্দান্ত কোয়ালিটির এই গোবর সার কিন্তু তারকনাথ ভার্মি কম্পোস্টের মধ্যে অ্যাভেলেবেল।
এই গোবর সারগুলো মিনিমাম 2 বছরের পুরনো, 1.5 থেকে 2 বছরের পুরনো। বেশ। এছাড়া যেগুলো রেয়ার প্রোডাক্ট আপনাদেরকে দেখাই, সেটা হচ্ছে হুফ। প্রচুর পরিমাণে নাইট্রোজেন আছে হুফ, দারুণ প্রোডাক্ট, খুব কার্যকরী, খুব এফেক্টিভ। হুফ আমাদের কাছে অ্যাভেলেবেল, এগুলো সমস্ত অর্গানিক প্রোডাক্ট। এছাড়া আপনি দেখতে পাচ্ছেন ক্যালসিয়াম সালফেট বা জিপসাম সল্ট, ক্যালসিয়াম সালফেট বা জিপসাম সল্ট, এটা দেখতে পারেন। আচ্ছা, টাটা কোম্পানির ধুরবিগল তো দেখেইছেন আগে, সেটাও আমাদের কাছে অ্যাভেলেবেল। এটা টাটা ধুবরি গোল্ড না? টাটা ধুরবিগল। আচ্ছা, এইটাকে আমরা কি বলি নরমাল ভাষায়, মানে নরমাল ভাষায় এটাকে এক রকমের মাইক্রোনিউট্রিয়েন্ট বলা যেতে পারে। অনুখাদ্য? হ্যাঁ, অনুখাদ্য, এবং বর্তমানে প্রচুর বিক্রি এবং প্রচুর ব্যবহৃত হচ্ছে। বর্তমানে প্রচুর কোয়ারি আছে এই টাটা ধুরবিগোল্ডের। বাহ, ঠিক আছে, খুব সুন্দর। আচ্ছা, এরপরে চলে আসি ব্লাড মিল। অরিজিনাল ব্লাড মিলের নিতে গেলে, অরিজিনাল ব্লাড মিলকে পেতে গেলে আপনাদেরকে তারকনাথ ভার্মি কম্পোস্টে আসতে হবে। দুর্দান্ত কোয়ালিটি, দুর্দান্ত রেজাল্ট, রিসোর্স অফ আয়রন। আপনারা প্রত্যেকেই জানেন, জৈব উপায়ে যারা গাছ করছেন তাদেরকে আয়রনের রিসোর্সের জন্য তারা কিন্তু এই ব্লাড মিলকে ব্যবহার করতেই পারেন। তার পরবর্তীকালে চলে আসছি আবার বাদাম খোল সিংকুচি হলো, একটা মিডিয়াম কোয়ালিটির নিমখোল আছে, একটা মিডিয়াম নরমাল, যেটা নরমাল কোয়ালিটির নিমখোল আছে। এটাও যারা একটু বেশি পরিমাণে লাগে, তাদের একটু বাজেটকে মেনটেন করতে হয়, তারা কিন্তু এই নিমখোলটাকেও ব্যবহার করছেন, এরও রেজাল্ট কিন্তু ভালো। আচ্ছা, তারপরে আপনি যদি চলে আসেন তারকনাথ ভার্মি কম্পোস্টের আরও একটি গুরুত্বপূর্ণ উপাদান হচ্ছে ফিশ মিল। মাছ দেখলে বুঝতে পারবেন, মাছে প্রচুর পরিমাণে আপনারা জানেন ফসফরাস আছে। এই পুরোপুরি অর্গানিক উপায়ে যারা গাছ করছেন তাদের জন্য, বা মিশ্র সার যারা করছেন ব্যবহার করছেন, মিশ্র সারের মধ্যে ফিশ মিলের একটা পার্সেন্টেজকে রাখতে পারেন, তাতে প্রচুর পরিমাণে ফসফরাস থাকার জন্য গাছের রেজাল্ট, বিশেষ করে গাছের চেহারার কিন্তু গুণগত পরিবর্তন দেখা যায় ফিশ মিল ব্যবহার করলে। এছাড়া এই ফিশ মিল অনেকে খোঁজেন বন্ধুরা, এখানে কিন্তু অ্যাভেলেবেল, সব জায়গায় পাওয়া যায় না এটা। এছাড়া আপনি দেখুন, আপনাদেরকে দেখিয়েছি আগে মহুয়া খোল, মহুয়া খোলও কিন্তু আমাদের কাছে অ্যাভেলেবেল। মহুয়ার চটি, এটা মহুয়ার চটি খোল আগের ভিডিওতেও দেখানো হয়েছিল। ডালিয়া চাষ যারা করেন, ডালিয়া চাষ যারা করছেন, মহুয়া খোলের জল, ভেজানো জল দেবেন, খুব ভালো ডালিয়া গাছ গ্রো করে। আচ্ছা, তারপরে চলে আসি আর একটা গুরুত্বপূর্ণ জিনিস হচ্ছে অর্গানিক পটাশ। বর্তমানে অর্গানিক পটাশ কিন্তু তারকনাথ ভার্মি কম্পোস্টে অ্যাভেলেবেল। অর্গানিক পটাশ কিন্তু এখান থেকে সংগ্রহ করতে পারেন। অর্গানিক ডিএপি, অর্গানিক পটাশ, সরি। আচ্ছা, অর্গানিক পটাশের পর দেখাই আপনাদেরকে অর্গানিক ডিএপি। এটাও আমাদের কাছে অ্যাভেলেবেল আছে। এটা অর্গানিক ডিএপি, অর্গানিক ডিএপি, বাহ, খুব সুন্দর। এগুলো একটু স্লো রিলিজ, তাই তো? স্লো রিলিজ ফার্টিলাইজার, কিন্তু কার্যকরী নয় এ কথা কিন্তু বলা যাবে না। আচ্ছা, এইগুলো তো সমস্ত অর্গানিক প্রোডাক্ট হলো। আর একটা প্রোডাক্ট না বললেই নয়, তারকনাথ ভার্মি কম্পোস্টকে যথেষ্ট জায়গা দিয়েছে, প্রচুর বিক্রি করেছি আমরা, এবং প্রচুর কাস্টমার যারা নানানভাবে সুখ্যাতি করেছেন, সেটা হচ্ছে তারকনাথ ভার্মি কম্পোস্টের লিপ কম্পোস্ট। লিপ মল্ডস, লিপ কম্পোস্ট হচ্ছে বাহ, আমাদের মেনলি কাজু পাতা এবং শাল পাতা দুটোই আছে। এটা 1 বছর ধরে কম্পোস্ট করা, যাতে গাছে দিলে ফাঙ্গাসের এফেক্ট খুব একটা বেশি না হয়, এবং খুব কার্যকরী হিসেবে প্রচুর পরিমাণে কিন্তু অনুখাদ্যের সরবরাহ করে থাকে। অর্থাৎ বাগানে জঙ্গলে যে গাছগুলো আছে, জঙ্গলের গাছকে তো আলাদা করে কেউ অনুখাদ্য দেয় না, অর্থাৎ গাছের গোড়াতে গাছের পাতা পড়ে কম্পোস্ট হয়ে সেখান থেকেই সে তার নিজের খাদ্য সংগ্রহ করে নেয়। অর্থাৎ এক কথায় বলা যায়, পাতা সার, লিপ কম্পোস্ট কিন্তু অপরিহার্য একটি উপাদান, এবং এই উপাদান খুবই গুরুত্বপূর্ণ। আর নানানভাবে অনেক কাস্টমার কিন্তু মালচিং এর জন্য লিপ কম্পোস্টকে ব্যবহার করছেন এখন। এখানে কোন কোন গাছের পাতা ব্যবহার করা হয় দাদা? শাল পাতা আর কাজু পাতা, এই দুটো। শাল আর কাজু, হ্যাঁ, আচ্ছা, ঠিক বেশ আছে। বেশ। এখানেতে লিপ কম্পোস্ট বললাম, হাড়গুঁড়ো, নিমখোল, শস্যখোল, এছাড়া তো আপনার প্রচুর ব্র্যান্ডের আপনাদের ফাঙ্গিসাইড আছে। এবারেতে ফাঙ্গিসাইডের কথা বলি, এগুলো ওষুধগুলো তো আমাদের কাছে অ্যাভেলেবেল আছেই। আপনার হার্বিসাইড থেকে শুরু করে ফাঙ্গিসাইড, নানান রকম প্রোডাক্ট, এক্কা থেকে শুরু করে ওসিন, একতারা তো অবশ্যই, এগুলো সবই আমাদের কাছে অ্যাভেলেবেল আছে। বাহ, দেখুন বন্ধুরা, এখানে প্রচুর প্রোডাক্ট আমরা দেখাচ্ছি। ভিডিওটাকে যত তাড়াতাড়ি আপনাদের সামনে আমরা দেখাতে পারবো। দেখুন, এখানে কিন্তু সব ধরনের প্রোডাক্টই অ্যাভেলেবেল উনি দেখাচ্ছেন, আপনারা কিন্তু ধৈর্য ধরে ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকুন। আচ্ছা, তারপর এবারে তো আপনাকে একটা কথা বলি, আমি এর আগেও বলেছি, কনিকান একটা খুব ভালো, এই বর্ষার সময় এইটার খুবই ব্যবহার হয়, কাসুকামাইসিন এবং কপার অক্সিক্লোরাইড সমৃদ্ধ কণিকা। এটা কিন্তু খুবই কার্যকরী, এফেক্টিভ। ছাদ বাগানে কিন্তু বা বিভিন্ন ক্ষেত্রে কিন্তু, বা বাগানের জন্য বা চাষের জন্য কিন্তু এটাকে প্রয়োজনীয় উপাদান হিসেবে রাখা যায়। এছাড়া সয়েল প্রোটিন আছে। এই জিনিসটা কি আছে? সয়েল প্রোটিন হচ্ছে জিব্রালিক বেস সমৃদ্ধ, জিব্রালিক অ্যাসিড সমৃদ্ধ একটা সয়েল প্রোটিন,
অর্থাৎ মাটিতে মেশানোর জন্য, যেটা আপনার প্ল্যান্ট গ্রোথ রেগুলেটর হিসেবে বা পিজিআর হিসেবে কাজ করে। অর্থাৎ আমরা যখন মিশ্র সার তৈরি করি পিজিআরটাকে ব্যবহার করতে পারি, অথবা আলাদাভাবেও আমরা টবে বা মাটিতে ব্যবহার করতে পারি। এছাড়া আপনি দেখতে পাচ্ছেন বায়োভিটা অর্গানিক প্রোডাক্ট সিউইড। বায়োভিটা ছাড়াও আমাদের কাছে আর একটা সিউইড আছে, সেটা হচ্ছে সাগরিকা। প্রচুর প্রোডাক্ট বন্ধুরা এখানে রাখা আছে, আপনারা দেখতে পাচ্ছেন রীতিমতো। সাগরিকা বলে একটা আচ্ছা, প্রোডাক্ট আছে, ইফকো কোম্পানি যে সাগরিকা, ইফকো কোম্পানির সাগরিকা, সেটা গ্র্যানুল ফর্মে এবং লিকুইড ফর্মেশনে দুটোই আমাদের কাছে অ্যাভেলেবেল। বেশ। আচ্ছা সুজিত দা, একটা প্রশ্ন আমি করি, সেটা অনেকে জিজ্ঞেস করেন যে অনেকে আছেন যারা বাড়িতে অল্প গাছ করেন, ঠিক আছে, তারা খুচরো প্রোডাক্ট চান, তারা খুচরো প্রোডাক্ট চান। আর একটা জিনিস দেখাই আপনাকে, যেটা খুব অল্প গাছ করছে তাদের জন্য বললেন, তারা বলছেন স্যার মাটি পাচ্ছি না, মাটি দরকার, মাটি নেই, তাদেরকে একটা পটিং মিক্স আমরা বিক্রি করি। এই পটিং মিক্সটা কিন্তু দিয়ে গাছ করা যায়। দিস ইজ এ মিডিয়া। আচ্ছা, এটা কি জিনিস আছে? এটার মধ্যে পাতা সার থেকে শুরু করে, সিন্ডার থেকে শুরু করে, ধানের চিটে থেকে শুরু করে সবটাই কিন্তু প্রসেসিং করে রাখা আছে। আগে দেখিনি, প্রথম দেখলাম। অর্থাৎ বর্তমানে দেখা যাচ্ছে যে যারা অল্প গাছ করছে, যাদের কাছে মাটি পাওয়া যাচ্ছে না, মাটির প্রচুর ডিমান্ড হয়ে গেছে, ছাদ ভারী হয়ে যাচ্ছে, ব্যালকনিতে রাখা যাবে না, সেই সমস্ত কাস্টমার যারা অল্পভাবে কাজ করছেন তাদের জন্য কিন্তু সয়েল মিক্সটা খুবই একটা গুরুত্বপূর্ণ উপাদান হিসেবে বর্তমানে সমাদৃত। অর্থাৎ বলতে পারি মাটি ছাড়াও যে গাছ হচ্ছে তার অন্যতম একটা জায়গা হচ্ছে সয়েল মিক্স। এই সয়েল মিক্স ব্যবহার করুন, এটাতেই গাছ বসান, দেখবেন তার দুর্দান্ত রেজাল্ট। আমি আমার বাড়িতে টমেটো গাছ বসিয়েছি, টমেটো গাছ কিন্তু দুর্দান্ত রেজাল্ট দিচ্ছে। আচ্ছা, এর মধ্যে কি কি মেশানো হচ্ছে যদি আরেকবার এর বলেন? মধ্যে পাতা সার আছে, সিন্ডার আছে, ধানের চিটে আছে, আর কিছু পরিমাণে আপনার হাড় গুঁড়ো, কিছু পরিমাণে শিংকুচি, সেগুলোকে টোটালটাই কম্পোস্ট করে রেডি করে প্রসেসিং করে দেওয়া আছে। এটাও কিন্তু বর্তমানে একটা তারকনাথের বিক্রি ইউনিক প্রোডাক্ট। তখন সিন্ডারও দেখিয়েছিলাম, সিন্ডারের 5 রকম সাইজ দেখিয়েছিলাম, আর একটা সাইজ সিন্ডারের দেখাই। এই সিন্ডারটা কিন্তু 15 mm থেকে 30 mm। এগুলো তো ঝামা দেখে মনে হচ্ছে। ঝামার মতোই, অনেকে ঝামা হিসেবে পিউমিক স্টোন, অনেকে হ্যাঁ, না পিউমিক স্টোন নয়। আচ্ছা, এটা কিন্তু সিন্ডারের 15 mm থেকে 30 mm। আচ্ছা আচ্ছা। পিউমিক স্টোন কথা বলেন, পিউমিক স্টোন আমাদের কাছে অ্যাভেলেবেল, পারলাইট অ্যাভেলেবেল, আচ্ছা, পিটমস অ্যাভেলেবেল, এগুলো সবই আমাদের কাছে পাওয়া যায়। এছাড়া পাইন বার্ক থেকে শুরু করে যেগুলো লাগে, লেকা বল থেকে শুরু করে ক্লে বল অবধি, এগুলো সবকিছু। আচ্ছা, যারা অর্কিড করে তারা অনেক সময় পাইন বার্ক খোঁজে, কস্টলি জিনিস। পাইন বার্ক আমার কাছে পাওয়া যায়, আচ্ছা 270 টাকা কিলো বিক্রি করছি। আচ্ছা, একটু দেখাবেন? আছে, হ্যাঁ পাইন বার্কটা ভেতর থেকে আনতে হবে, আমি দেখাচ্ছি। এই মুহূর্তে নেই, না না আছে আছে, আপনাকে আমি দেখাবো। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, বেশ। এখানে বন্ধুরা সব ধরনের প্রোডাক্ট গাছের সঙ্গে রিলেটেড A to Z এসেনশিয়ালস কিন্তু আপনারা পাবেন। আপনাকে দেখাচ্ছিলাম কাঠকয়লাটা। কাঠকয়লাটা দেখুন, এখানে 15 mm থেকে 30 mm কাঠকয়লাও কিন্তু আমার এখানেতে অ্যাভেলেবেল, ঠিক আছে। আচ্ছা, এইটার প্রয়োগ বিধি কি, মানে অর্কিডের জন্য কি লাগে? অর্কিডের জন্য ব্যবহার করতে পারেন কাঠকয়লা। অনেকে কাঠকয়লা খোঁজেন, অনেকে কার্বনের রিসোর্স হিসেবে ব্যবহার করেন, অনেকে ড্রেনেজের জন্য কাঠকয়লা ব্যবহার করছেন, অর্গানিক পদ্ধতিতে কার্বনের উৎস খুঁজে নিতে অনেকে কিন্তু কাঠকয়লা ব্যবহার করছেন। আগে কাঠকয়লার প্রচলন সেভাবে ছিল না, ক্রমান্বয়ে কিন্তু কাঠকয়লার প্রচুর পরিমাণে ব্যবহার হচ্ছে কিন্তু। বেশ বন্ধুরা, আপনারা দেখছেন ভিডিওটা, আপনারা বুঝতে পারছেন যে গাছের জন্য সব ধরনের আইটেম এখানে অ্যাভেলেবেল। এছাড়া আপনাকে বলার নেই, অর্গানিক উপায় যেহেতু করছেন, এখানে 10,000 ppm এর নিম তেল আছে। এখানেতে আরেকটা জিনিস সবথেকে গুরুত্বপূর্ণ হচ্ছে আমাদের ভালো হিউমিক অ্যাসিড। দেখুন, হিউমিক অ্যাসিড প্লাস ফলভিক অ্যাসিড দেওয়া, কাত্তায়নের হিউমিক আছে, SM অ্যাগ্রোর 98% হিউমিক আছে, কাটিং এড আছে। মানে যে কটা প্রোডাক্ট খুব এসেন্সিয়াল, আমরা ফুরাটন সিজি বিক্রি করছি, সুপার বোরনের ঘাটতির জন্য 20% বিক্রি করছি, সমস্ত রকম NPK অ্যারিস কোম্পানির বেসিক্যালি বিক্রি করি। 19 20 20 12 61 0 13 0 45 13 40 13 0 52 34, এই 6 থেকে 7 রকমের NPK আমাদের কাছে অ্যাভেলেবেল আছে। এছাড়া নানান রকম কোম্পানির ফাঙ্গিসাইড প্লাস ইনসেপটিসাইড, যেমন ফাঙ্গিসাইড ব্লাইটক্স বলতে পারেন, ফাঙ্গিসাইড অ্যামিস্টার টপ বলতে পারেন, বিভিন্ন রকমের। এছাড়া নানান রকম হার্বিসাইড, স্প্রিন্ট, কন্ট্যাক্ট প্লাস সিস্টেম ফাঙ্গিসাইড। এবং আরেকটা প্রোডাক্ট আপনাকে দেখাতে পারি যেটা খুব ভালো কার্যকরী, এই প্রোডাক্টটা কিন্তু না দেখালেই নয়, সাইপারমেথ্রিন গ্রুপের সঙ্গে ক্লোরোফাইরিফস আছে, হামলা 550, যেটা কিন্তু মানে ঘুণ যে ধরে না, ঘুণ যে ধরে সেখানেও কিন্তু খুব বিশাল ভালো রেজাল্ট দেয়। একটু তেলের সঙ্গে যদি একটুখানি 5 ml মতো দিয়ে, কেরোসিন তেলের সঙ্গে 5 ml দিয়ে যদি আপনি এটা স্প্রে করেন, সেক্ষেত্রে উই বা ঘুণ এগুলোর ক্ষেত্রেও কিন্তু খুব বিশাল কার্যকর। হামলা 550, হামলা 550 এটা গাছেও ব্যবহার করা, গাছের জন্য তো ব্যবহার হয়। এছাড়াও এর কার্যকারিতা কিন্তু
বহুল প্রচলিত এবং প্রচুর ভালোভাবে সমাদৃত। এই সমস্ত ভালো প্রোডাক্টও আমাদের কাছে পাবেন। লিভিক্সের ভালো পিজিআর যেটা, সেটা হচ্ছে হিউমিনাল গোল্ড, এটা নিয়েও কিছু বলার নেই, খুব ভালো প্রোডাক্ট, অর্গানিক পেস্ট। আচ্ছা, হার্বিসাইড রাউন্ড আপ থেকে শুরু করে অন্যান্য আছে মাইক্রোনিউট্রিয়েন্টের মধ্যে মোমোমিন, কোনো কিছু বলার নেই। এই যে ক্যালি, এটা ক্যালসিয়ামের, ক্যালি হচ্ছে এক্সেল। আচ্ছা এক্সেল। আচ্ছা, তখন আমরা আপনাকে মানে ডিমের খোসার ডাস্ট, ডিমের খোসার ডাস্টও অ্যাভেলেবল। আচ্ছা এই হার্বিসাইডটাকে দাদা যদি একটু আমাদের বন্ধুদেরকে দেখান, এই হার্বিসাইডটা তাহলে এই হার্বিসাইডটা একটা হচ্ছে, আমরা অনেক সময় দেখি আমরা কিছু হার্বিসাইড ব্যবহার করি শুধুমাত্র সরু ঘাসের উপরে কাজ করছে, অন্যান্য ঘাসের উপরে কাজ করছে না। এটা কিন্তু চওড়া পাতার ঘাস থেকে শুরু করে সরু পাতার ঘাস সব ক্ষেত্রেই কিন্তু এই হার্বিসাইডটা দারুণ কাজ করছে এবং দারুণ রেজাল্ট দিচ্ছে। এটা কিন্তু ব্যবহার করতে পারেন, এটা কিন্তু খুবই কার্যকরী একটা উপাদান। আপনি তখন পাইনবার্গের কথা বলেছেন, পাইনবার্গ দেখুন। আচ্ছা পাইনবার্গ যেটা তখন এখানে রাখা ছিল না, চলে এসছে, দেখুন বন্ধুরা, এই হচ্ছে বাবা, তো অরিজিনাল পাইনবার্গ। বাহ, খুব হালকা মিডিয়া, দেখুন এই যে দেখা যাচ্ছে খুব হালকা। পাইনবার্গ আমরা বিক্রি করছি 270 টাকা কিলো। 270 টাকা, মানে অর্কিডের জন্য বেস্ট মিডিয়া। 270 কিলো, 270 টাকা কিলো। এই রেঞ্জের মধ্যে এত সুন্দর পাইনবার্গ আমার মনে হয় না কোথাও পাবেন বলে। আপনাদেরকে বস্তা বস্তা পাইনবার্গ রাখা রয়েছে, দেখতে পাচ্ছি, খুব সুন্দর, দারুণ জিনিস। এই জিনিস অনেকে খোঁজে, পায় না। আপনাদেরকে আসতে গেলে কিন্তু এসব সংগ্রহ করতে গেলে কিন্তু আপনাদেরকে তারকনাথে আসতেই হবে। একদম। দাদা এই হার্বিসাইডের নামটা একটু বলে দিন আমাকে, বন্ধুরা হার্বিসাইডও খোঁজেন। বন্ধুরা এই হার্বিসাইডটি কিন্তু পাওয়ার, দেখে রাখুন, এটা কিন্তু খুব সুন্দর একটি হার্বিসাইড অথবা আগাছা নাশক। এটা ব্যবহার বিধি একটু যদি বলে দেন। এটা 1 লিটার জলে 5 ml দিয়ে স্প্রে করতে হবে। যে কোনো হার্বিসাইড প্রয়োগের নিয়ম যেমন একই, রোদ্দুর থাকাকালীন দিতে হবে, তীব্র রোদ্রের দাবদাহের সময়, যখন যত রোদ্দুর থাকবে সেই সময় দিলে কার্যকারিতা বেশি। সঙ্গে একটু নুন দিয়ে দিতে পারেন, নুন দিলে এর এফেক্টিভনেসটা একটু বাড়ে। বাহ, খুব সুন্দর, প্রচুর প্রোডাক্ট আজকে উনি দেখালেন। আর দাদা ভিডিও শেষ করার আগে ছোট করে একবার বলে দিন যে এখানে মোটামুটি অপশনস প্রচুর রয়েছে আপনার হাতে। হ্যাঁ, মাইটস এর জন্য 2-1 ভালো ওষুধ, থ্রিপস এর জন্য 2-1 যদি একটু বলে দেন বন্ধুদেরকে। প্রচুর মানুষ গাছ করছেন, এখন সবথেকে বড় গাছ করতে গিয়ে সবথেকে বড় সমস্যা হয়ে যাচ্ছে হচ্ছে সাদামাছির সমস্যা। আচ্ছা, একটু 2-1 ওষুধ বলুন। সাদামাছি নিয়ে আমরা কিন্তু মানে জেরবার হয়ে যাচ্ছি। আমি নিজের বাড়িতে 400-র উপর আমার টব আছে, আমি নিজের বাড়িতে সমস্যার মধ্যে পড়ি। তো আজকের দিনে সলোমন কিন্তু বায়ার কোম্পানির খুব ভালো কাজ করছে হার্বিসাইড, এই সাদামাছির জন্য, হোয়াইট ফ্লাইজ, সাদামাছির জন্য। এবং সাদামাছির সমস্যা, সাদামাছি নিজে তো অ্যাকচুয়ালি কোনো রোগ নয়, আপনারা প্রত্যেকেই জানেন। সাদামাছি কিন্তু রোগের বাহক হিসেবে কাজ করে, অর্থাৎ সাদামাছিকে যদি আমরা দমন করতে পারি অনেক রোগকেই কিন্তু আমরা আটকাতে পারি। তো ন্যাচারালি সাদামাছির জন্য, থিপসের জন্য আপনি ওবেরন ব্যবহার করতে পারেন। ওবেরনও বায়ার কোম্পানির খুব ভালো প্রোডাক্ট। খুব এই যে 40-42 ডিগ্রি 45 ডিগ্রি টেম্পারেচার আসছে, 45 ডিগ্রি টেম্পারেচারে ওবেরন কিন্তু খুব ভালো কাজ দিচ্ছে, খুব এফেক্টিভ হিসেবে কাজ করছে। আর তখন যেটা বলছিলাম, আপনি কাকা থেকে শুরু করে এইচপিএম কোম্পানির সুপার সোনাটা, অ্যাগ্লোমিন গোল্ড, এরিজের, উমাইট, এগুলো তো সবকিছুই আছে। অ্যামিস্টার টপও আপনাকে বলেছিলাম, খুব রিজনেবল রেটে। এছাড়া ইমিডাক্লোরোপিড গ্রুপের মধ্যে কনফিডারও আছে এবং মিডিয়াও আছে, এগুলো কিন্তু খুবই ভালো কাজ করে। আর একটা প্রোডাক্ট গোদরেজ কোম্পানির গ্রাসিয়া, যেটা হয়তো খুব একটা পাওয়া যায় না, গ্রাসিয়াটাকে আপনি দেখতে পারেন। এটা কি জিনিস আছে? গ্রাসিয়া কিন্তু ইনসেপটিসাইড। কিন্তু অনেক সময় আমরা দেখতে পাই যে অনেক ওষুধ অনেক জায়গা থেকে ফেলিওর হয়ে গেছে, গ্রাসিয়া এসে কাজ করে দিয়ে চলে গেছে। বাবা, সে কি? ঠিক আছে, তাহলে এটা ধন্বন্তরী হিসাবে কিন্তু আমাদের এখানেতে ব্যবহার হয়। যারা অনেক দামি দামি গাছ করেন, অনেক মূল্যের গাছ করেন, তারা কিন্তু প্রচুর পরিমাণে গ্রাসিয়াকে ব্যবহার করতে পছন্দ করেন। তো এই ভিডিওটা খুব একটা দীর্ঘায়িত করতে চাইছি না। এছাড়া আপনি কবচ আছে ট্যাঙ্কারের জন্য, এগুলো তো আছেই, এগুলো তো জানেন, প্রচুর আছে। আপনারা স্ক্রিনে দেওয়া নম্বরে ফোন করলে হয়তো আপনি সবই বলে দেবেন। জিআর দানা আছে, জিআর দানা মাইক্রোনিউট্রিয়েন্ট হিসেবে, অর্গানিক মাইক্রোনিউট্রিয়েন্ট হিসেবে খুব ভালো কাজ করে, আপনারা জানেন। তো আসুন, যোগাযোগ করুন, সংগ্রহ করুন। দাদা আপনার ফোন নাম্বারটা একটু বলুন। আপনি আমার ফোন নাম্বার 9748152450। এই যে তারকনাথ ভার্মি কম্পোস্ট, বন্ধুরা দেখতেই পাচ্ছেন, একটা ভিডিওতে এনার স্টোর ভিজিট করতে গেলে ভিডিওটা অনেক দীর্ঘায়িত হয়ে যায়। প্রচুর প্রোডাক্ট এনার স্টোরে পাওয়া যায়, আপনারা অবশ্যই স্টোর ভিজিট করুন। গার্ডেনিং এসেনশিয়ালস থেকে শুরু করে প্রচুর উপাদান যা আপনার বাগান করতে লাগবেই লাগবে, সেগুলো কিন্তু সব কিন্তু শুভদীপদার এই তারকনাথ ভার্মি কম্পোস্টে আপনারা পেয়ে যাবেন। সিন্ডার থেকে ভার্মি কম্পোস্ট এবং ওষুধ থেকে শুরু করে অনুখাদ্য, পেস্টিসাইড, ফাঙ্গিসাইড সব যাবতীয়। দাদা কিভাবে আসবে একটু বলে দিন। আপনার বালিতে আসা, তারকনাথ ভার্মি কম্পোস্টে আসার কমিউনিকেশন খুব ভালো, খুবই সুবিধাজনক। আপনি যে কোনো ভাবে যদি বালি স্টেশনে আসেন বা দক্ষিণেশ্বরে আসেন মেট্রো করে,
আপনি ওখান থেকে দক্ষিণেশ্বর থেকে আপনি বেলুড় মঠে অটো ধরতে পারেন, বেলুড় মঠগামী অটো ধরে আপনি ডাইরেক্ট আসতে পারেন বালিবাজার বাস স্টপেজে। বালিবাজারে জিটি রোড থেকে হাঁটা পথে 2 থেকে 3 মিনিট ম্যাক্সিমাম সময় লাগে। এছাড়া আপনি বালি স্টেশনে এলে বালি স্টেশন থেকে টোটো পাবেন, ওকে বলবেন বালিবাজার যাব, বালিবাজারে এসে ফোন করবেন বা কোনো রকম কোনো রাস্তায় অসুবিধা হলে ফোন করে যোগাযোগ করবেন, আমি বলে দেবো। বেশ, হোম ডেলিভারি অ্যাভেলেবেল বন্ধুরা, নিশ্চিন্তে আপনারা আসুন। আর যারা অ্যাভেল করতে পারছেন না, এসে ফিজিক্যাল ভিজিট করতে পারছেন না, হোম ডেলিভারি করিয়ে নেবেন স্ক্রিনে দেওয়া নাম্বারে। হোম ডেলিভারি অ্যাভেলেবেল। এছাড়া আমরা অল ওভার ওয়েস্ট বেঙ্গল ব্যাপী কাজ করি, আপনারা জানেন। বেঙ্গলের বাইরে থেকে প্রচুর ফোন আসে, হয়তো আমরা এখনো পর্যন্ত সেগুলোকে করতে পারি না। মানুষ বলেন কুরিয়ার করুন, কুরিয়ার সার্ভিস করুন। আমি কুরিয়ার সার্ভিসটা খুব একটা অ্যাভেল করতে চাই না, কারণ 20 টাকার প্রোডাক্টে যদি 200 টাকা ডেলিভারি চার্জ লাগে আমার নিজেরও খারাপ লাগে, খুব খারাপ। সেই জন্য আমি সেটাকে খুব একটা বেশি অ্যাভেল করতে চাই না বা পারিও না। আর আমার তো অল ওভার ওয়েস্ট বেঙ্গল ব্যাপী থ্রু ট্রান্সপোর্ট মাল যায়। এছাড়া ট্রেন, বাস থেকে শুরু করে নানান রকমভাবে আমাদের প্রোডাক্ট যাচ্ছে, স্কুটি করে যাচ্ছে, বিভিন্নভাবে যাচ্ছে। আপনারা যোগাযোগ করুন। একটা ডেলিভারি চার্জ লাগে, ডেলিভারি চার্জের এগেন্সটে কিন্তু আমরা প্রোডাক্ট পৌঁছে দিই মানুষ। একদম ঠিক আছে বন্ধুরা, আজকের মতো ভিডিওটা আমরা এখানেই শেষ করব। দেখুন, ল্যাব গ্রেডেড ভার্মি কম্পোস্ট এনারা বিক্রি করেন, দেখতেই পাচ্ছেন। ল্যাব টেস্টেড রিপোর্ট প্লাস এখানে ভার্মি কম্পোস্ট রাখা রয়েছে, দেখতেই পাচ্ছেন। আর দেখুন কি সুন্দরভাবে বন্ধু পোকা এবং শত্রু পোকাদের এখানে রাখা হয়েছে। যারা আপনারা আসবেন, এসে অবশ্যই এখানে দেখবেন, অনেক কিছু জানার শেখার আছে। যাই হোক, তো আর ভিডিওটা দীর্ঘায়িত করবো না। সুহিতদাকে অনেক অনেক ধন্যবাদ আজকে ভিডিওটা প্রেজেন্ট করার জন্য। সবাই অবশ্যই ভিজিট করুন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। তারকনাথের ভিডিও কিন্তু আসতেই থাকে। অসংখ্য ধন্যবাদ আনন্দা, দর্শকদেরকে অসংখ্য ধন্যবাদ। আপনারা আসুন। আর যদি কোনো কারণে কোনোভাবে আমার দ্বারা কোনো কেউ দুঃখ পেয়ে থাকেন বা কোনো খারাপ ব্যবহার করে থাকি কারোর সঙ্গে, আমি সচরাচর করি না, চেষ্টাও করি ঠিক করে কথা বলার, সবসময় ফোন ধরার আমি চেষ্টাই করে থাকি। যদি তারপরেও কখনো কোনো ভুল করে থাকি, নিজের হিসেবে নিজ গুণে ক্ষমা করে দেবেন, এইটুকুনি প্রার্থনা করে আজকে ভিডিও শেষ করলাম। সবাই ভালো থাকুন, নমস্কার।